10টা রুটি বা এক থালা ভাত এই এক পদ দিয়েই চেটেপুটে খেয়ে নেবে যদি একবার আমার মতো করে পালং শাক এইভাবে রান্না করো। আর রান্নাটা যদি একবার করো বিপদে পড়ে যাবে। যে পালং শাক খায় না সেও কিন্তু রোজ রোজ পালং শাক কিনে নিয়ে আসবে শুধু এই রেসিপিটা খাওয়ার জন্য। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি টুম্পা আজকে তোমাদেরকে দারুণ একটা রেসিপি তৈরি করে দেখাবো। পালং শাক থাকতে থাকতে একবারের জন্য হলো এইভাবে এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখো। বাচ্চা থেকে বড় সবারই কিন্তু অনেক বেশি পছন্দ হবে। রেসিপিটা কিন্তু সত্যি অনেক টেস্টি। তো রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি দেখে নাও। প্রথমে দেখো এখানে আমি মিডিয়াম সাইজের 3টা আলু এরকম গুল গুল করে কেটে নিয়েছি। তবে বেশি পাতলা করে কিন্তু কাটা যাবে না, একটু মোটা করেই কিন্তু কাটতে হবে। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আলুটা আমি কিভাবে কেটেছি। তারপর এখন রান্নাটা করে নেব। কিভাবে রান্নাটা করব তোমরা স্কিপ না করে দেখো, ভীষণ ভালো রেসিপি শেয়ার করেছি। গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়ে 2 থেকে 3 চামচের মতো তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর কেটে রাখা আলুগুলি দিয়েছি। আলুগুলিকে কেটে আমি ভালো করে ধুয়ে একটু সময় জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম যাতে আলুটা কালো হয়ে না যায়। তার আগে তেলে দেওয়ার আগে আমি আলুটাকে একটু শুকনা কাপড় দিয়ে মুছে নিয়েছি যাতে তেলে দেওয়ার পর তেলটা ছিটে না আসে। তো দেখো আলুটাকে কিন্তু এরকম একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এরকম লাল লাল করে ভেজে নেওয়ার পর এখন আলুটাকে তেল থেকে উঠিয়ে নিতে হবে। তারপর একই কড়াইয়ের মধ্যে দেখো তেলটা আমি অনেকটাই কমিয়ে নিয়েছি। এখন এই তেলের মধ্যে সামান্য 1 চামচ তেল রেখেছি। এই 1 চামচ তেলের মধ্যে দিয়েছি আমি 8-10টা রসুনের কোয়া। তারপর 2 থেকে 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ এরকম গুল গুল করে কেটে দিয়েছি। 1 ইঞ্চির মতো আদা পাতলা করে কেটে দিয়েছি। 3 থেকে 4টা কাঁচা লঙ্কা এরকম ছোট করে কেটে দিয়েছি। এই সবগুলিকে কিন্তু একটু ভেজে নিতে হবে। পেঁয়াজ রসুন আদা লঙ্কা এগুলি ভাজতে বেশি সময় লাগে না, 1-2 মিনিট মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি। তারপর এখন এর সাথে দিয়ে দেব আমি 1 মুঠ পালং শাক। পালং শাকটা কিন্তু আগেই আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। তারপর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা। ধনেপাতাও ভালো করে ধুয়ে জল ঝরিয়ে তারপর দিয়েছি। এখন পালং শাক আর ধনেপাতাটাকেও পেঁয়াজ রসুন আদার সাথে ভেজে নিতে হবে। একটু সময় ভেজে নিতে হবে, বেশি সময় ভাজতে হবে না। দেখো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। যতক্ষণে মশলাগুলি ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি একই কড়াইয়ের মধ্যে আরও 1 থেকে 2 চামচের মতো তেল দিয়েছি। দেওয়ার পর এখন দেখো আমি 4টা ডিম সিদ্ধ করে এরকম একটু স্লাইস করে কেটে নিয়েছি। এখানে ডিমটা দেওয়া কিন্তু সম্পূর্ণই অপশনাল, আমার কাছে ভালো লাগে তাই আমি ডিম দিয়েছি। তোমরা ডিমের পরিবর্তে কিন্তু পনিরও দিতে পারো ভেজে। আমার কাছে কিন্তু ডিমটা দিলে ভালো লাগে তাই আমি ডিম দিয়েছি। দেখো এই ডিমটাকে হালকা একটু ভেজে এখন উঠিয়ে নিতে হবে। তারপর যে আদা রসুন কাঁচা লঙ্কা পালং শাক আমি ভেজে রেখেছিলাম সেগুলি একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি আমি 1 চামচ ধনিয়ার গুঁড়া, আধা চামচ দিয়েছি আমি লঙ্কার গুঁড়া। ঝালটা কিন্তু তোমরা যতটুকু খেতে পারো ততটুকুই দেবে। এখন এই সব কিছু কিন্তু পেস্ট করে নিতে হবে। তো দেখো কোনো রকম জল ছাড়াই কিন্তু একদম মিহি করে পেস্ট করে নিয়েছি মশলাটা। তারপর ডিম ভাজার পর কড়াইয়ের মধ্যে আরও 2 থেকে 3 চামচের মতো তেল দিয়েছি। তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি 4টা এলাচ। এলাচটা এভাবে একটু ফাটিয়ে দিলে ফ্লেভারটা বেশি ভালো হয়। 8-10টা দিয়েছি গোলমরিচ, আধা চামচ দিয়েছি গোটা জিরা। এই সব কিছু কিন্তু একটু ভেজে নিতে হবে, একটু সময় একটু ভেজে নিলে ফ্লেভারটা খুব সুন্দর হবে। তারপর দিয়েছি আমি 2টা শুকনো লঙ্কা। এখন যে মিক্সিং জারের মধ্যে পেস্ট করে রেখেছিলাম মশলাটা পালং শাকের সাথে, সেই মশলাটা দিয়ে দিতে হবে। মশলাটা দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ।
তারপর দিয়ে দিচ্ছি একটু হলুদ। এই মশলাটাকে একটু সময় ভেজে নিতে হবে, যেহেতু পালং শাক, আদা, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ সেগুলি আগেই ভাজা আছে, বেশিক্ষণ সময় ভাজতে হবে না, মিডিয়াম আঁচে একটু সময় ভেজে নিতে হবে। দারুণ রেসিপি কিন্তু শেয়ার করেছি। রেসিপিটা দেখার পর তোমরা শুধু একবার এইভাবে আমার মতো করে পালং শাকটা রান্না করে খেয়ে দেখো, ভীষণ ভালো হয় খেতে। তো দেখো মশলাটা ভালো করে ভেজে নিয়েছি পালং শাকের সাথে। তারপর এখন নিয়েছি আমি 2 চামচ দই। দইটাকে একটু ফেটিয়ে তারপর দিয়ে দিতে হবে। দইটা দেওয়ার আগে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে রাখতে হবে, তা না হলে কিন্তু দইটা ফেটে যেতে পারে। তো দইটা দেওয়ার পর মশলার পালং শাকের সাথে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে তারপর গ্যাসটা জ্বালিয়ে দিতে হবে। গ্যাসটা জ্বালিয়ে কিছুক্ষণ সময় ভেজে নিতে হবে মশলার সাথে দইটাকেও। তো দেখো একটু মিশিয়ে ভেজে নেওয়ার পর এখন আমি ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে 2 মিনিটের জন্য বসিয়ে রাখবো, যাতে সব কিছু একটু ভালো করে কষানো হয়ে যায়। 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখেছিলাম। ঢাকনাটা উঠিয়ে দেখো মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। একটু সময় আমি নাড়াচাড়া করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি জল। ঝোলটা কিন্তু এখানে তোমরা কম বেশি করতে পারো, তবে আমি আজকে রেসিপিটা গা মাখা করেছি, তাই ঝোলটা কিন্তু বেশি দেইনি। ঝোলটা দিয়ে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুটাকে দিয়ে ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে বসিয়ে রাখতে হবে 5 থেকে 6 মিনিটের জন্য, যাতে আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। 5 থেকে 6 মিনিট বসিয়ে রেখেছিলাম। সব কিছু কিন্তু খুবই সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর মশলার যে ফ্লেভার সেটাও কিন্তু আলুর মধ্যে চলে এসেছে। এখন দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা ডিমগুলি। আবারও বলছি, ডিমের পরিবর্তে তোমরা এখানে পনিরও দিতে পারো ভেজে, অথবা ডিম পনির ছাড়াও শুধু আলু দিয়ে পালং শাক এভাবে রান্না করেও খেতে পারো। ভীষণ ভালো হয় কিন্তু। ডিমটা দেওয়ার পর আমি কিছুটা ধনেপাতা কুচি করে কেটে দিয়েছি। এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে একটু ভালো করে। তো দেখো সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলেই হবে। সব কিছু মিশানোর পর আমি 2-3 মিনিট ফুটিয়ে গ্যাসটা বন্ধ করে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। আজকে আমার এই পালং আলু ডিমের রেসিপিটা কত সুন্দর লোভনীয় হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। তো রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। একদম সহজভাবে কিন্তু আজকে রেসিপিটা তৈরি করেছি। তো আবারও আরেকটা রেসিপি নিয়ে আসবো। আজকের জন্য টাটা।